প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগতম জানাই। আবার নতুন করে আজকে একটা পড়া জানবো, যেটা হচ্ছে এইচএস কিংবা নিটের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা জানবো আজকে, ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওট ট্রান্সক্রিপশন কথার অর্থটা কি, বা কেন আমরা প্রোক্যারিওটকে নির্বাচন করলাম, বা সিলেবাসে কেনই বা প্রোক্যারিওটের কথাটা বলা হচ্ছে। আমরা প্রত্যেকেই কম বেশি জানি ট্রান্সক্রিপশন কথার অর্থ কি না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, রেপ্লিকেশন। ডিএনএ থেকে যে কোনো ধরনের আরএনএ, এমআরএনএ, টিআরএনএ কিংবা রাইবোজোমাল আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, ট্রান্সক্রিপশন। তাহলে আজকে আমরা জানবো এই ট্রান্সক্রিপশনটা কিভাবে হয়, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলছি, ট্রান্সলেশন। তাহলে আমরা জানবো কোনটা না, ডিএনএ থেকে কিভাবে প্রোক্যারিওটিক সিস্টেমে কিভাবে হচ্ছে এমআরএনএ তৈরি হয়, বা যে কোনো ধরনের আরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, কীভাবে রাইবোজোমাল আরএনএ, মানে কিভাবে তৈরি হয় ডিএনএ থেকে এমআরএনএ, সেটা আমরা জানবো কাদের ক্ষেত্রে না, প্রোক্যারিওটিক সিস্টেম। কেন আমরা প্রোক্যারিওটিক নির্বাচন করলাম না, প্রোক্যারিওটিক হচ্ছে কি, প্রোক্যারিওটিক সেল হচ্ছে কি স্যার, সিম্পলিয়েস্ট টাইপের জিনোম থাকে। সিম্পলিয়েস্ট বলতে কি বোঝাচ্ছে না, ইউক্যারিওটিক সিস্টেমে ইন্ট্রোজেনিক সিকোয়েন্স, জিন রিলেটেড সিকোয়েন্স হিসেবে ইন্ট্রোনও আছে, এক্সন আছে। ইন্ট্রোন ইজিক্যাল টু নন কোডিং সিকোয়েন্সকে আমরা ইন্ট্রোন বলছি, যেটা এক্সপ্রেস হয় না ইউক্যারিওটিক সিস্টেমে, যেটা স্প্লাইসিংয়ের মাধ্যমে কেটে বাদ চলে যায় ম্যাচিওর এমআরএনএ ক্ষেত্রে। তার মানে এটা কি ফ্রি না, ইন্ট্রোন ফ্রি, অর্থাৎ ইন্ট্রোন মুক্ত, কিন্তু কি আছে, কিন্তু এক্সন যুক্ত, অর্থাৎ এক্সন রয়েছে শুধুমাত্র। দ্যাটস ওয়াই সিম্পলিয়েস্ট টাইপ প্রোক্যারিওট হিসেবে যদি ভাবা যায়, তাহলে আদর্শ প্রোক্যারিওট আমরা তাহলে কাদের ক্ষেত্রে, ইন প্রোক্যারিওট ইন ইকোলাই। কাকে নির্বাচন করছি না, আমরা ইকোলাইকে নির্বাচন করছি। ট্রান্সক্রিপশন তিনটা ফেজে সম্পন্ন হয়। এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, যে ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশাটা এবার এইচএসের জন্য ইম্পর্টেন্ট, সেটাকে বেশি হাইলাইট করব, তারপরে পরের এপিসোডগুলোতে আমরা বাকি কন্টেন্টটা পড়ার চেষ্টা করব। তাহলে ইনিশিয়েশনকে আমরা কি বলছি, ইনিশিয়েশন ফেজ ইজিক্যাল টু প্রারম্ভিক দশা, ইজিক্যাল টু কি স্যার, প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশা ইনিশিয়েশন মানে কি, কিভাবে ইনিশিয়েট করছে, অর্থাৎ হচ্ছে ট্রান্সক্রিপশন কিভাবে ইনিশিয়েট করছে, শুরুটা কিভাবে হচ্ছে, এই দশায় সম্পন্ন হচ্ছে। ইলংগেশন ফেজ বা দীর্ঘীকরণ দশা অ্যান্ড হচ্ছে টার্মিনেশন আর হচ্ছে সমাপ্তি দশা। আমরা শুধু আজকে জানবো কোনটা, এই এপিসোডে জানবো কোনটা, শুধুমাত্র ইনিশিয়েশন ফেজটাকে বোঝার চেষ্টা করব। ইনিশিয়েশন ফেজ, ইনিশিয়েশন বা হচ্ছে কি না, প্রারম্ভিক দশা। ইনিশিয়েশন ফেজ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে ট্রান্সক্রিপশন মানে কি না, ডিএনএ থেকে এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলছি স্যার, নাকি না ট্রান্সক্রিপশন হচ্ছে কোথায়, প্রোক্যারিওট যেহেতু কোনো নিউক্লিয়াস নেই, ওখানে কি আছে না, নিউক্লিয়েট রূপে আছে। নিউক্লিয়েট মানে কি, নিউক্লিয় পর্দাবিহীন, সেটা হচ্ছে ইন্ট্রন ফ্রি, হিস্টোন ফ্রি একটা হচ্ছে জিনোম রয়েছে, তাকে আমরা নিউক্লিয়েট বলছি। তাহলে বলা যেতে পারে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অল আর অকার ইন সাইটোপ্লাজম ইন কেস অফ প্রোক্যারিওট। তাহলে ইনিশিয়েশন ফেজ প্রথমে আমরা ধরে নিয়েছি কার ক্ষেত্রে আমরা এটা দেখতে পেয়েছি না, ইকোলাইয়ের ক্ষেত্রে দেখতে। ইকোলাইয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে নিউক্লিয়েটটা কেমন, সার্কুলার, অর্থাৎ কেমন না, গোলাকার, এবং ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ রয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে এমআরএনএ। তাহলে কেমন না, সার্কুলার ডাবল স্ট্র্যান্ড ডিএসডিএনএ। আমি ধরলাম একটা নির্দিষ্ট সিকোয়েন্সযুক্ত অঞ্চলে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, ধরো আমি বললাম এই জায়গাটায় ট্রান্সক্রিপশন ধরলাম, কেন পরে আসছি আমরা কেন বিষয়টা বলবো। তাহলে এইটাকে আমি এইভাবে আঁকতে পারি, কিভাবে আঁকা যেতে পারে না, এইভাবে।
লিনিয়ার টাইপের, সার্কুলারকে আমি একটা খণ্ডিত অংশকে লিনিয়ার ভাবলাম। তাহলে এর একটা কি আছে, পোলারিটি আছে। পোলারিটি মানে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু একটা 5 প্রাইম। এটা অ্যান্টি প্যারালাল, প্রাইমটা চিহ্নিত করা হয় অলরেডি ডিএনএ স্ট্রাকচারে তোমরা জেনেছো যে প্রাইমটা ডিঅক্সি রাইবোজের 5 নম্বর কার্বন দিয়ে শুরু হচ্ছে, 3 নম্বর কার্বন দিয়ে শেষ হচ্ছে। একই রকমভাবে অ্যান্টি প্যারালালেরও কারণ আছে। অ্যান্টি প্যারালাল মানে অভিমুখ ভিন্ন, যেখানে 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এবং প্রাইম অ্যান্টি প্যারালাল হওয়ার সুবিধা কি অন্য একটা বিষয়ে আলোচনা করব। তাহলে আমি ধরলাম যে এই স্থানে ট্রান্সক্রিপশন হয়, তাহলে আমি এই জায়গা থেকে এইটাকে বলছি আমরা কি না 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। আমি ধরলাম এই স্থান থেকে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম মানে যেখানে ধরছি তাকে হচ্ছে 0 বিপি বলছে। 0 বিপি মানে কি, বিপি ইজ ইকাল টু বেস পেয়ার। বেস পেয়ার ইজ ইকাল টু কি, এ টির সঙ্গে বাইন্ড করছে 1 বিপি। বিপি এ টির সঙ্গে হাইড্রোজেন বন্ডে বাইন্ড করছে, দ্যাট ইজ 1 বিপি। তাহলে 0 বিপি থেকে কোথায় না হচ্ছে ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিম মানে কোনটাকে বলছি আমরা ডাউন স্ট্রিম না, ডাউন স্ট্রিম বলতে আমরা বোঝাচ্ছি 3 প্রাইমের দিকে অঞ্চলটাকে বলছি ডাউন স্ট্রিম, আর যেখানে শুরু হচ্ছে তার বিপরীত দিকে অংশটাকে বলছি আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কোনটাকে বলছি, যেখান থেকে শুরু হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ 5 প্রাইমের দিকে অঞ্চলটাকে বলছি আমরা কি আপস্ট্রিম। তাহলে একটা কথা বললাম কি, যেখানে শুরু হবে সেটা হবে 0 বিপি, যেটা তার 3 প্রাইমের দিকে হবে ডাউন স্ট্রিম, আর বিপরীত দিকে হবে আপস্ট্রিম। আপস্ট্রিমে কি থাকবে, একটা নির্দিষ্ট কনসেনসাস সিকোয়েন্স থাকবে। কোথায় থাকবে, -10 এবং -35। মাইনাস কেন ইউজ করা হচ্ছে, কারণ আপস্ট্রিম যেহেতু সেখানে হচ্ছে যখন 0 বিপি, তার আগের বিপিটাকে বলবো -1 বিপি, -2 বিপি, এইভাবে সেই জন্য আপস্ট্রিমের অঞ্চলগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, -দিয়ে রিপ্রেজেন্ট করবো। সেখানে কি আছে, মাইনাসে রয়েছে একটা নির্দিষ্ট কনসেনসাস যুক্ত অঞ্চল, যেটাকে আমরা বলছি কি বিজ্ঞানে প্রিবনাউ এর নাম অনুসারে, অ্যাকর্ডিং টু নেম অফ দ্য প্রিবনাউ ইট ইজ দ্য কল্ড প্রিবনাউ বক্স। তাহলে এর একটা নির্দিষ্ট সিকোয়েন্স কি থাকবে, TAT 3 প্রাইম, এইরকম একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে। এবং -35 একটা সিকোয়েন্স থাকবে, যে সিকোয়েন্সকে বলছি কনসেনসাস সিকোয়েন্স, অর্থাৎ নির্দিষ্ট সিকোয়েন্সযুক্ত একটা অঞ্চল দিয়ে এই অঞ্চল কি গঠন করবে না প্রোমোটার তৈরি করবে। প্রোমোটার কি না, প্রোমোটার হচ্ছে যেখানে কি যুক্ত হয় না হচ্ছে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, তাকে বলছি আমরা কি হচ্ছে প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার একটা কথা বললাম কি, এখানে তাহলে কে যুক্ত হয়, আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আরএনএ পলিমারেজ মানে কি, তাহলে আরএনএর পলিমারাইজেশন ঘটে যখন ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে, তখন আরএনএর চেনটাকে বড় করবে নিউক্লিওটাইডের সংযোজনের মাধ্যমে, নিউক্লিওটাইডের সংযোজন আরএনএটাকে বড় করবে। তাহলে আরএনএর পলিমারাইজেশন ঘটাচ্ছে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, একে আমরা কি এনজাইম বলছি না হলো এনজাইম বলা হচ্ছে। হলো এনজাইম মানে কি, হলো এনজাইমের দুটো পার্ট, এক হচ্ছে প্রোটিন পার্ট এবং হচ্ছে নন প্রোটিন পার্ট। নন প্রোটিন পার্টকে কি বলা হচ্ছে না, প্রোটিন পার্টকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। কি বলা হচ্ছে, অ্যাপো। আর নন প্রোটিন পার্টকে কি বলা হচ্ছে, কো এনজাইম বলা হচ্ছে। কো মানে কি, সহকারী। এনজাইমের কি ক্যাটালিস্টিক অ্যাক্টিভিটি বাড়বে। ক্যাটালিস্টিক অ্যাক্টিভিটি মানে কি না, ক্যাটালিস্টিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে তার মানে প্রোডাক্ট তৈরি তাড়াতাড়ি হতে সাহায্য করে, কার জন্য না হচ্ছে নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্ট তো নিজে করছে। তোমরা বায়োমলিকুলে পড়েছো অ্যাক্টিভেশন এনার্জি, বায়োলজিক্যাল রিয়াকশানগুলো হয় এনজাইমের ডিপেন্ডেন্ট হয়। এনজাইম যখন ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে তখন অ্যাক্টিভেশন এনার্জি বা অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, যে ন্যূনতম অ্যাপ্লাইড এনার্জির জন্য কি হচ্ছে বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে তাকে বলছে কি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। প্রোটিন পার্ট হিসেবে কি থাকছে না, প্রোটিন পার্ট হিসেবে থাকছে দুটো আলফা, একটা বিটা ড্যাশ এবং একটা ওমেগা। এগুলো প্রত্যেকটা কি না পলিপেপটাইড। পলিপেপটাইড মানে কি
না অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়, সেই বন্ধনটাকে পেপটাইড বন্ধন বলছি। অনেকগুলো পেপটাইড আছে, তাই জন্য পলিপেপটাইড। লেস দেন 100 পেপটাইড ইজ ইকুয়াল টু পলিপেপটাইড, মোর দেন 100 পেপটাইড ইজ ইকুয়াল টু তখন প্রোটিন আমরা বলছি। যেন ইনসুলিন তোমরা পড়েছো, ইনসুলিনের দুটো পলিপেপটাইড, এ পলিপেপটাইড বি পলিপেপটাইড, কারণ একটা 21টা এবং একটা 30টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে করেছে, তাই জন্য বলছি পলিপেপটাইড। এবার বিষয়টা কি, কোএনজাইম নন প্রোটিন পার্ট হিসেবে কি থাকছে, সিগমা ফ্যাক্টর। কি আছে, সিগমা ফ্যাক্টর। তাহলে আমরা এই কারণে আরএনএ পলিমারেজকে হলো এনজাইম বলছি। হলো এনজাইম মানে তাহলে কি দাঁড়ালো, হলো এনজাইম মানে হচ্ছে এনজাইমের দুটো পার্ট, একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্ট হিসাবে কি আছে না অ্যাপো এনজাইম আছে। অ্যাপো এনজাইম মানে প্রোটিন পার্টটাকে আমরা অ্যাপো এনজাইম বলছি, নন প্রোটিন পার্টটাকে আমরা কি বলছি না হচ্ছে কোএনজাইম বলছি। আমরা যে স্থানে ছিলাম, আমরা তাহলে এইরকম একটা জায়গা, শুরুতে একটা অঞ্চল, যেটা হচ্ছে কি হিসাবে না এইটা ইনিশিয়েশন হিসাবে, ইনিশিয়েশন শুরুতে আরএনএ পলিমারেজ যুক্ত হবে কোথায়, প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন কোথায়, -10 -35 প্রোক্যারিওটের ক্ষেত্রে এটাই কি প্রোমোটার অঞ্চল তৈরি করে। এই স্থানে এসে যুক্ত হবে কে না আরএনএ পলিমারেজ। কোন স্থানে এসে না এই স্থানে এসে প্রথমে কার সঙ্গে যুক্ত হবে, প্রথমে -35 সঙ্গে যুক্ত হয় ক্লোজ প্রোমোটার, তখন প্রোমোটার ওপেন হয়নি, অর্থাৎ দুটো স্ট্যান্ডের মধ্যে কি হচ্ছে হাইড্রোজেন বন্ড তখন ইনট্যাক্ট আছে। তারপরে কার সঙ্গে যুক্ত হবে না -10 সঙ্গে টাইটলি বন্ড হয়ে কি তৈরি করবে না ওপেন প্রোমোটার কমপ্লেক্স। ওপেন প্রোমোটার কমপ্লেক্স মানে কি না তখন প্রোমোটার রিজিয়ন উইল বি ওপেন, মানে অর্থাৎ তার মধ্যে থাকা হাইড্রোজেন বন্ডটা ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করবে কে, ব্রেকডাউন করবে আরএনএ পলিমারেজ নিজেই ব্রেকডাউন করবে, তার মধ্যে থেকে হাইড্রোজেন বন্ড, যে হাইড্রোজেন বন্ড ছিল সেটাকে ব্রেকডাউন করবে। অর্থাৎ এই রিজিয়নটায় কে যুক্ত হলো, তাহলে আরএনএ পলিমারেজ উইল বি বাইন্ড। কোথায় যুক্ত হলো, -35 প্রথমে যুক্ত হলো, -10 যুক্ত হয়ে ওপেন প্রোমোটার কমপ্লেক্স তৈরি। ওপেন প্রোমোটার কমপ্লেক্স তৈরি করে এটা কি তৈরি করলো না ট্রান্সক্রিপশন বাবল তৈরি করলো। ট্রান্সক্রিপশন বাবল। ট্রান্সক্রিপশন বাবল মানে কি না বাবল মানে বুদবুদ, ট্রান্সক্রিপশনের সময় দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে আনউইন্ড হচ্ছে, এটা বলছে ট্রান্সক্রিপশন বাবল। এবার ট্রান্সক্রিপশন বাবল হওয়ার পরে কি হবে না বাবল হওয়ার পরে এবার এইটা হচ্ছে একটা স্ট্র্যান্ড 5' to 3', আর একটা স্ট্র্যান্ড কি হচ্ছে 3' to 5'। এই 5' to 3' এই অঞ্চলটা কোনটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে, কোনটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে সিস্টেম, কোনটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে না সিস্টেম টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে কাকে না টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে নিচেরটাকে। কেন না হচ্ছে ট্রান্সক্রিপশন হোক, রেপ্লিকেশন হোক কিংবা ট্রান্সলেশন হোক, কোন ডাইরেকশন হবে 5 থেকে 3'। তারও কারণ আছে কেন 5 to 3'। পরে জানানো হবে 3'-এ অ্যাকচুয়ালি কি ওএইচগুলো, এই 3'টা কার ওএইচ না যদি ডিএনএ ক্ষেত্রে বলা হয় তাহলে ডিঅক্সিরাইবোজের হচ্ছে 3' ওএইচ, যদি আরএনএ ক্ষেত্রে বলা হয় রাইবোজের হচ্ছে 3' ওএইচ। ওই 3' ওএইচে এসে নতুন করে নিউক্লিওটাইডগুলো সংযোজন হয়, যে কারণের জন্য আরও যদি ক্লিয়ারলি ডিএনএ স্ট্রাকচারের সময় দেখানো হয় তাহলে আরও ক্লিয়ার হতে পারে। তাহলে প্রথমে কি আসবে না কোনটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে না নিচেরটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করলে তবে 5 to 3' ডাইরেকশনে হচ্ছে সে কী করবে না আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপ্টটা তৈরি করে, অর্থাৎ নতুন করে একটা আরএনএ তৈরি করতে পারবে। যেটা এইটা তাহলে কি স্ট্র্যান্ড না টেমপ্লেট স্ট্র্যান্ড। এই টেমপ্লেট স্ট্র্যান্ডটা তাহলে এই স্ট্র্যান্ড আবার কি স্ট্র্যান্ড হবে স্যার নন কোডিং সিকোয়েন্স যুক্ত স্ট্র্যান্ড। যেটা হবে নন কোডিং সিকোয়েন্স যুক্ত স্ট্র্যান্ড সেটাই হবে টেমপ্লেট স্ট্র্যান্ড। তবেই গিয়ে কমপ্লিমেন্ট রূপে কিসে আসবে না হচ্ছে এমআরএনএতে তাহলে কি আসবে কোডন আসবে। এখানে নন কোডিং মানে তাহলে এমআরএনএতে কি আসবে কোডন আসবে। তাহলে এখানে কি শুরুতে কি হলো তাহলে যেটা টেমপ্লেট সেটা হচ্ছে নন কোডিং, অপোজিট স্ট্র্যান্ডটাকে আমরা বলবো নন টেমপ্লেট और হচ্ছে নন কোডিং সিকোয়েন্স। এই টেমপ্লেট এই নন টেমপ্লেটটা হচ্ছে কি সরি এটা কি হবে না কোডিং সিকোয়েন্স হবে, নন যেটা কি হবে কোডিং সিকোয়েন্স যুক্ত। তাহলে কোডিং সিকোয়েন্স এবার কথা হচ্ছে প্রথমে তাহলে এইখানে যদি এ থাকে টি থাকে জি থাকে সি থাকে অর্থাৎ টেমপ্লেট স্ট্র্যান্ড, তার কমপ্লিমেন্ট হিসেবে তাহলে কাকে যুক্ত করবে না এ থাকলে ইউকে যুক্ত করবে, টি থাকলে এ কে যুক্ত করবে, জি থাকলে হচ্ছে সি কে।
তাহলে এইখানে কি আসবে, এর পরিবর্তে আমরা জানি এর কমপ্লিমেন্ট চার্গাপ লতে কি বলছে, এ কার সঙ্গে বাইন্ড করছে, অ্যাডিনিন বাইন্ড করছে থাইমিনের সঙ্গে, কিন্তু এখানে বাইন্ড করবে কার সঙ্গে, না ইউরাসিলের সঙ্গে, কারণ ইউরাসিল প্রেজেন্ট ইন দ্য আরএনএ, এবং আরএনএতে ইউরাসিল থাকার জন্য কি হচ্ছে, আরএনএ আনস্টেবল। আরএনএ আনস্টেবলের মূল কারণ হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে, ইউরাসিলে থাকে না মিথাইল মূলক। মিথাইল মূলক কী করে, না হচ্ছে নিউক্লিয়াস অ্যাক্টিভিটিকে বাধা দেয়। এবার নিউক্লিয়াস তাহলে স্টেবিলিটি ডিপেন্ড করে কি হচ্ছে, নিউক্লিয়াসের উপর। তাহলে এখানে কি হচ্ছে, থাইমিন থাকার জন্য কি হচ্ছে, থাইমিন না থাকার জন্য ইউরাসিল থাকার জন্য কি হচ্ছে, না হচ্ছে আনস্টেবল। তাহলে এই রকম করে কি হচ্ছে, দিয়ে কি তৈরি করবে, না হচ্ছে এমআরএনএ তৈরি করবে। তাহলে একটা স্লাইড দেখা যাক, স্লাইড দেখে নেবো, স্লাইডে দেখে নেবো, স্লাইডে দেখে নেবো যেটা আমরা বলছিলাম। আমরা তাহলে এইভাবে ট্রান্সক্রিপশানটা হচ্ছে কোন দিকে, না ওটা হচ্ছে 5 প্রাইমের থেকে 3 প্রাইমের দিকে ট্রান্সক্রিপশান হচ্ছে। এই রকম রিজিয়ানে যুক্ত হয়ে, অর্থাৎ প্রোমোটার রিজিয়ানে যুক্ত হয়ে আরএনএ পলিমারেজ কোন দিকে অগ্রসর হচ্ছে, 5 থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর। এই সময় কি হচ্ছে, যে ট্রান্সক্রিপশান বাবলটা ফরমেশন হয়েছিল, এটা ট্রান্সক্রিপশান বাবল, মানে এর মধ্যে হাইড্রোজেন বন্ডটা ভেঙে গিয়েছিল, তাই জন্য ট্রান্সক্রিপশান বাবল তৈরি করছিল। এই দিকটা কি হচ্ছে, দুটো স্ট্র্যান্ড হচ্ছে আনউইন্ড হয়ে চলে যাবে, অর্থাৎ আনউইন্ড হতে হতে চলে যাবে, অর্থাৎ কি তবে গিয়ে এই স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করবে। তাহলে একদিকে আনউইন্ড, বিপরীত দিকে ট্রান্সক্রিপশনের বাবল রিউইন্ড, অর্থাৎ নতুন করে আবার হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এখানে কি হবে, না আমরা প্রাইমারিলি বলেছিলাম সিগমা ফ্যাক্টর হচ্ছে কি, না নন প্রোটিন পার্ট, কার হলো এনজাইমের নন প্রোটিন পার্ট। এ কি করবে, 8 থেকে 10টা নিউক্লিওটাইড সংশ্লেষের পরে কি করবে, না আরএনএ পলিমারেজে যে অ্যাপো এনজাইম, অর্থাৎ হচ্ছে কোর এনজাইম থেকে ডিটেচ হয়ে যাবে। আর যখনই তোর হচ্ছে চেনটাকে বড় করবে, কাকে যুক্ত করবে, এনটিপিজকে। এনটিপিজ মানে কি হচ্ছে, নিউক্লিওটাইড ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে কি, ইউটিপিজ, সিটিপি, টিটিপি, আর কি হচ্ছে জিটিপি, সরি এটা হবে ইউটিপি, সিটিপি, এটিপি, জিটিপি। এদেরকে যখন নিউক্লিওটাইডটা আসে ট্রাইফসফেট রূপে, কিন্তু দুটো ফসফেট যুক্ত হওয়ার সময় ডিএনএ স্ট্রাকচারে বলা হয়েছিল, দুটো যখন নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন দুটো ফসফেট মুক্ত হয়ে যাবে, এবং দুটো ফসফেট যে মুক্ত হচ্ছে তার বন্ড এনার্জিকে কাজে লেগে নতুন করে কি হবে, না ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে। এইভাবে ইনিশিয়েশন হবে, তারপরে ধীরে 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 ইলংগেশনের চেনটা বড় হবে, আর টার্মিনেশন আমরা একেবারে ইয়েতে পড়ে নিতে পারবো, পরের এপিসোডে আমরা দেখে নিতে পারবো। একটা অ্যানিমেশন দেখা যেতে পারে, অ্যানিমেশন।